আজকের গল্পের নাম হল নীলু আর তার জাদুকরি ছাতা। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। নীলু জানলার ধারে বসে মন খারাপ করে আছে, কারণ সে বাইরে খেলতে। উফ, এই বৃষ্টি আর থামছেই না। আজ মনে হয় আর ফুটবল খেলা হবে না। নীলু স্টোর রুমে গিয়ে একটি পুরনো রঙিন ছাতা খুঁজে পায়। ছাতাটি খুলতেই সেটি হঠাৎ কথা বলে ওঠে। আরে খোকা, সাবধানে খোলো, আমার হাড়ে খুব ব্যথা। ওরে বাবা, ছাতা আবার কথা বলে নাকি? আমি কোনো সাধারণ ছাতা নই, আমি হলাম জাদুকরি ছাতা দাদু। তুমি যদি আমাকে নিয়ে বাইরে যাও, আমি তোমাকে বৃষ্টির দেশে ঘুরিয়ে আনব। নীলু ছাতাটি মাথায় দিয়ে বাইরে বের হয়। অদ্ভুত ব্যাপার, নীলুর ওপর এক ফোঁটা জলও পড়ছে না। উল্টো ছাতার নিচ থেকে সুন্দর রামধনু বের হচ্ছে। দাদু, আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি মেঘেদের রাজ্যে। দেখ, ওই যে মেঘের দল ঝগড়া করছে, তাই এত বৃষ্টি হচ্ছে। নীলু দেখল দুটো কালো মেঘ একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে। নীলু তার ছাতাটি ঘুরিয়ে মেঘেদের দিকে কিছু জাদুকরি রং ছিটিয়ে দিল। সাথে সাথে মেঘগুলো সাদা হয়ে গেল এবং বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হয়ে গেল। আকাশে সুন্দর রোদ উঠল। নীলু দেখল সে তার বাগানেই দাঁড়িয়ে আছে। দাদু, তুমি তো সত্যিই জাদুকরি। আজ তোমার জন্য আকাশটা কত পরিষ্কার হয়ে গেল। মনে রেখো নীলু, যখনই মন খারাপের মেঘ আসবে, তখনই হাসি দিয়ে তাকে উড়িয়ে দিতে হয়, ঠিক যেমন আমরা কালো মেঘকে সাদা করলাম। নীলু হাসি মুখে বাড়িতে ফিরে আসে। এখন থেকে যখনই বৃষ্টি হয়, নীলু আর মন খারাপ করে না, কারণ সে জানে মেঘের ওপারেও সুন্দর সূর্য আছে। আজকের এই গল্প থেকে এইটাই শিক্ষা পেলাম যে ইতিবাচক চিন্তা সব অন্ধকার দূর করে।